আমি মোহাম্মদ লুৎফর রহমান ২ নম্বর ফরকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমাদের ইউনিয়ন পরিষদে গত ৭ তারিখে আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং প্রমাণ্যচিত্র দেখার জন্য বিরল উপজেলা পরিষদের আর্টশেটের মধ্যে আমরা একটা অনুষ্ঠান করি। অনুষ্ঠান শেষে সেই সব যন্ত্রপাতি আমার ইউনিয়ন পরিষদের এগুলা আমাদের তথ্য কেন্দ্রের জিনিস, সেগুলো এনে যখন ইউনিয়ন পরিষদে রাখার জন্য আসি, উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহ তখনই অপেক্ষামান কিছু লোক, রাত তখন ১টার সময় যখন আমরা এখানে আমাদের কয়েকজন সংবাদ দিল যে আমরা মোবাইলে এইমাত্র খবর পেলাম যে দুধতলি গ্রামে শাহজাহান দোকানদারের বাড়িতে ডাকাতি হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে এই দিক দিয়ে একটা পুলিশের ভ্যান গেছে। পুলিশের মধ্যে এসআই হায়দার রয়েছে এবং সাথে দুইজন পুলিশ, একজন ড্রাইভার সহ মোট 4 জনে তারা প্রবেশ করছে আর কি। তা আমরা আমাদের তথ্য কেন্দ্রের মালামাল রেখে ঘটনাস্থলে যাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের গাড়িতে করে আমরা রওনা হলাম। প্রতিমধ্যে আবারও মোবাইল আসলো যে ডাকাত ধরা হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আমরা যখন ছেত্রা বাজার নামক একটা স্থান, সেই স্থান থেকে কিছু দূর 200 গজ দূরে একটা মিল ছিল আফতাব রহমানের মিলের কাছে গেলে দেখা যায় যে ওইখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এবং চিল্লাচিল্লি আছে। আমরা সেখানে নামার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে এসআই হায়দার তিনার রক্তাক্ত মাখা শরীরে দাঁড়িয়ে আছেন এবং সাথে 2-3 জন পুলিশ ড্রাইভার সহ এবং শতখানেক লোকের উপস্থিতি। আমি এবং উপজেলার চেয়ারম্যান আহত ওই হায়দার সাহেবকে নিয়ে সঙ্গে সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি চিকিৎসার জন্য। এরপরে ঘটনা শোনার জন্য আমি দোকানদার শাহজাহানকে জিজ্ঞাসা করি। দোকানদার শাহজাহান উনি ঘটনা বললেন যে একদিন আগে গিট রাইটার সুরেশ মোহরের বাড়িতে অনুরূপ ঘটনা সৃষ্টি করে ডাকাতি হয়েছে। অনুরূপ বলতে যে পুলিশ, সেখানে পুলিশের লোক আমরা বলে তার দরজা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে তাদেরকে মারধর করে 2টি বাইসাইকেল এবং কিছু জিনিসপত্র ডাকাতি হয়ে যায় আর কি। ঠিক পরের দিন ওই ঘটনাকে তারা ঘটনাস্থলে তদন্তের জন্য রাত 1টার সময় যখন ওরা ওইখানে যায়, ভুল করে দুধতলি গ্রামে ঢুকে ওই দোকানদার শাহজাহানের বাড়িতে ডাকাডাকি করে এবং এক পর্যায়ে দরজার মধ্যে বাড়ি মেরে উঠতে বলে এবং বাইরে আসার জন্য তাদেরকে বলে। ওনারা জিজ্ঞাসা করেছে আপনারা কে? বলছে আমরা পুলিশের লোক, আপনি একটু বাইরে আসেন। ওনার বাড়িতে মেহমান ছিল এবং বিবাহ অনুষ্ঠানের কিছু অলংকার ছিল, যেই অলংকারের ভয়ে ওরা ভিতরে বলছে যে আমরা বাড়ি থেকে বাইরে হইতে পারবো না, আমাদের অসুবিধা আছে, পুরুষ মানুষ নেই, আমি একাই আছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে অকথ্যভাবে গালিগালাজ এবং বলছে বেটারা বাইরে এলে পাশে বাড়ি মারা দরকার। এই ধরনের অকথ্যভাবে গালিগালাজ করার কারণে
ওদের মধ্যে আরো ভয়ভীতি হয়ে গেছে এবং তারা বলেছে যে গতকালের যে ঘটনা সেই ঘটনার সাথে এই ঘটনার মিল আছে, পুলিশের কথা বলে ডাকাতি হচ্ছে, এরাও সম্ভবত ডাকাত হবে আর কি। এই ধরনের যখন তারা ধারণা করে, ওদের কাছে মোবাইল ছিল, মোবাইল দিয়ে গ্রামের সব মানুষকে জানিয়ে দিছে আমার বাড়িতে ডাকাত পড়ছে এবং এই ধরনের কথাবার্তা বলতেছে। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে ডাকাত ধরো করে দৌড়াতে শুরু করছে তার বাড়ির দিকে। অবস্থা বেগতিক দেখে পুলিশের ভ্যানটি ধীরে ধীরে গ্রামের বাইরে চলে আসে। প্রায় 500 গজ দূরে এসে একটা জায়গায়, নদীর ধারে সতীঘাটা নামক এক জায়গায় দাঁড় করে ওই আলো নিভিয়ে তারা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। তারপরে এই দেখে মনে করছে যে ওই দিক দিয়ে ডাকাতরা সে পালার চেষ্টা করছে বা করছে বা দাঁড়াইছে, আবার ধরো করে সবাই সেই জায়গায় যখন পৌঁছে আবার এরা গাড়ি নিয়ে সেতরা বাজারের কাছে ওই আফতাবের মিলের কাছে আসে অবস্থান নেয়। এই অবস্থান নেওয়ার সময় সেখানে জনতা দৌড় দিয়ে এসে কোনো কথাবার্তা শোনার আগেই তাদেরকে আক্রমণ করে এবং এক পর্যায়ে অজানা কোনো ব্যক্তির লাঠির বাড়িতে তার মাথা ফাটে যায়। এই রক্তাক্ত অবস্থায় আমরা এই অবস্থা থেকে দেখতে পাই। এইভাবে ওই দিনের ঘটনা, পরবর্তীতে ওসি সাহেব আসেন, উনি কিভাবে ঘটনা ঘটছে সবকিছু শুনে আর সেখানকার জনসাধারণও আপন আপন বাড়ি চলে যায়, আমরাও আমাদের গন্তব্যস্থলে চলে আসি। তখন রাত 2:30টার সময় আমরা গ্রামের মধ্যে আমাদের নিজ নিজ জায়গায় চলে আসি। পরের দিন সকালে 8 তারিখে আমি প্রতিদিনের ন্যায় ইউনিয়ন পরিষদে সকালবেলা যখন আসি, সেদিন আমার স্ত্রী এখানে একটি মাদ্রাসায় চাকরি করে কম্পিউটার টিচার হিসাবে। আমরা সপরিবারে সকাল থেকে এখানে থাকি। 9:15 আমি যখন ইউনিয়ন পরিষদে এসে এই টেবিলে আমি যখন বসি, আমার সম্মুখে রাস্তা, দপ্তরে যাওয়ার রাস্তা, সেই রাস্তায় আমি দেখতে পেলাম একটি সাদা পুলিশের ভ্যান, একটি সবুজ পুলিশের ভ্যান এবং একটি দাঙ্গা পুলিশের বড় ট্রাক। এই 3টি গাড়ি এখান থেকে রওনা হলো দুপ্তর গ্রামের দিকে। এর দেখে আমি ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের দুপ্তর গ্রামের একজন বর্তমান মেম্বার, উনিও এখানে সকালবেলা এসেছিল। আমি বললাম সম্ভবত আপনাদের গ্রামে যাচ্ছে। এরপরে এসআই তালেব তিনি বারবার আমাকে রিং করছেন যে চেয়ারম্যান ভাই, আপনার এলাকায় আসছে, এডিশনাল এএসপি আসছে, তো আপনি একটু দয়া করে আসেন। তা আমি বললাম কিসের জন্য? বলছে যে তদন্তের জন্য আসছি। তো করেন তো তদন্ত। বলছে না, আপনি আসলে ভালো হবে। তা আমি তখন আমার ওই মেম্বার সাহেবকে বললাম যে চলেন যাই একটু ঘুরে আসি। আমরা দুইজনে একটা মোটরসাইকেল নিয়ে গেলাম। যাওয়ার পথে ওই আফতাবের মিলের সামনে দেখলাম এএসপি সার্কেল তিনি দাঁড়িয়ে আছেন, গল্প করতেছেন, আর ওসি সাহেবও সেখানে আছেন। ওসি সাহেব আমাকে পরিচয় করে দেওয়ার জন্য সার্কেল সাহেবের কাছে নিয়ে গেলেন। সার্কেল বললেন যে আমি গল্প করতেছি, আপনি একটু অপেক্ষা করেন। আমি অপেক্ষা করছি। ইন দি মিন টাইম ওনার সঙ্গে গল্প শেষ হয়ে আমাকে বললেন যে আপনি বাজারে অপেক্ষা করেন, আমি একটু ঘুরে আসি। বলে তিনি 2টি গাড়ি নিয়ে, কিছু দাঙ্গা পুলিশ নিয়ে চলে গেলেন সরজমিন সেই দুপ্তর গ্রামে। আমি হাঁটতে হাঁটতে বাজারে যখন আসি, বাজারে আসার অল্প কিছুক্ষণ পর এসপি তিনি
গাড়ি নিয়ে ভিতরে ঢুকেন। আমার এখানে না দাঁড়িয়ে উনি সরাসরি চলে গেলেন যেখানে দুত্তর যাওয়ার যে মোড়টা, সেই মোড়ে গিয়ে ওইখানে দাঙ্গা পুলিশের একটা গাড়ি ছিল।